নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। 55 দিন পর বুধবার রাতে মিনাখার বামুনপুকুর থেকে গ্রেফতার তৃণমূল নেতা। বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ। 10 দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয় শাহজাহানকে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার অভিযোগে গ্রেফতার শেখ শাহজাহান। 55 দিনের টানটান নাটক, পুলিশের জালে শেখ শাহজাহান। অবশেষে গ্রেপ্তার সন্দেশখালীর অঘোষিত বাদশা শেখ শাহজাহান। বুধবার রাতে বসিরহাটের মিনাখাঁ থেকে গ্রেপ্তার করা হয় সন্দেশখালীর তৃণমূল নেতাকে। বৃহস্পতিবার 7 সকালে বসিরহাট আদালতের কোর্ট লকআপে প্রথমবারের জন্য দেখতে পাওয়া যায় শেখ শাহজাহানকে। গত রাতে মিনাখা থানার বামুনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। 5ই জানুয়ারি সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে ইডি হানা দেয়। রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যেতেই গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই হামলার ঘটনাতেই শেষ পর্যন্ত পুলিশের জালে শাহজাহান। কেন এতদিন সময়? কেন পুলিশ আগেই গ্রেপ্তার করতে পারল না সন্দেশখালীর বাদশাকে? আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিক, কিন্তু ইডির উপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। 8ই ফেব্রুয়ারির পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। আগুন, বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় বারবার অশান্তি ছড়ায়। শেখ শাহজাহান এবং তার বাহিনী উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, অজিত মাইতিদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। শাহজাহানের বিরুদ্ধে ওঠা সেই সব মামলারও তদন্ত করবে পুলিশ। All those cases which have been registered since 8th or 9th February, they pertain to incidents which had taken place 2 or 3 years back. And investigating them, gathering evidence, marshalling evidence takes time, takes a reasonable amount of time, particularly in terms of cases which had happened 2 years back. শেখ শাহজাহানের বিরুদ্ধে হিংসা, সংঘর্ষ ছড়ানো, অস্ত্র আইন, বেআইনি জমায়েত সহ মোট 11টি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তৃণমূল নেতাকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠায় বসিরহাট মহকুমা আদালত। আদালত থেকে নেজার থানা ঘুরে বেলা 12:30টার কিছু পরেই শেখ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হয়। কলকাতা টিভি। 55 দিন পর গ্রেফতার হন শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্তের গ্রেফতারি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এতদিন পর কেন গ্রেফতার শেখ শাহজাহান? কেনই বা এত সময় লাগলো তাকে গ্রেফতার করতে? কি বলছে ঘটনাক্রম? শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কখনো জমি কেড়ে নেওয়ার অভিযোগ, তো কখনো মহিলাদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। তবে মেলেনি শাহজাহানের খোঁজ। প্রায় 55 দিন পর বুধবার গভীর রাতে শাহজাহানের গ্রেপ্তারের পর উঠেছে একাধিক প্রশ্ন। এতদিন পর কেন গ্রেপ্তার শাহজাহান? কেন তার গ্রেপ্তারিতে প্রায় 2 মাস সময় লাগলো? যার বিরুদ্ধে এত অভিযোগের পাহাড়, কেন পুলিশ এত দিন পর গ্রেপ্তার করলো তাকে? সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। 55 দিনের টান টান নাটক। ঘটনার সূত্রপাত 5ই জানুয়ারি সন্দেশখালীর আকুঞ্জিপাড়া। রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আক্রান্ত হয় ইডি আধিকারিকেরা। ইডি শাহজাহানের পরিবার এবং রাজ্য পুলিশের তরফে নেজার থানায় 3টি এফআইআর দায়ের হয়। এই মামলার জলগড়ায় কলকাতা হাইকোর্টে। 17ই জানুয়ারি সন্দেশখালী। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে সন্দেশখালী মামলায় সিট গঠনের নির্দেশ দেয়। সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার অফিসারদের তদন্তের ভার দেওয়া হয়, যার বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যায় ইডি। 24শে জানুয়ারি সন্দেশখালী। এরই মধ্যে ইডি 24শে জানুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে। সিল করা হয় তাঁর বাড়িও। 7ই ফেব্রুয়ারি সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ, যে নির্দেশিকায় 8 নম্বর অনুচ্ছেদে ঘিরেই যাবতীয় বিতর্ক। তৃণমূলের দাবি, আইনি জটিলতার কারণেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। 25শে ফেব্রুয়ারি হাইকোর্ট পুলিশের হাত বেঁধে রেখেছে বলে অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি
হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখাতো। 26শে ফেব্রুয়ারি শাহজাহানের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ নেই বলে জানায় হাইকোর্ট। 26শে ফেব্রুয়ারি 7 দিনে গ্রেপ্তার হবে শাহজাহান, দাবি করেন কুণাল ঘোষ। আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। 28শে ফেব্রুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন পুলিশের আশ্রয়ে রয়েছেন শাহজাহান। 28শে ফেব্রুয়ারি হাইকোর্ট জানায় পুলিশ, সিবিআই, ইডি যে কেউ গ্রেপ্তার করতে পারবে শাহজাহানকে। আদালতের নির্দেশ মিলতেই 12 ঘন্টার মধ্যে বুধবার গভীর রাতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ। হিংসা, সংঘর্ষ ছড়ানো, বেআইনি জমায়েত, অবৈধ অস্ত্র মজুত, ধর্ষণ সহ 11টি ধারায় মামলা রুজু করা হয় তাঁর বিরুদ্ধে। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। গাড়ির খালাসি থেকে রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট, একাধিকবার দল বদল। উত্থান সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের। একের পর এক জমি দখলে দ্বীপ এলাকায় নিজের সাম্রাজ্য। অত্যাচারের কাহিনী ও অভিযোগে একসময় সন্দেশখালীর ত্রাস। শেখ শাহজাহান কি গ্রেফতার? বডি ল্যাঙ্গুয়েজ দেখে একটু থমকে যেতেই গায়ে সাদা শার্ট, পাজামা, সঙ্গে কেতা দুরস্ত হাফ কোট, হাঁটার ভঙ্গিতে একটা ডোন্ট কেয়ার ভাব। ইনি সন্দেশখালীর অলিখিত বাদশা শেখ শাহজাহান। ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার 55 দিন পর গ্রেফতার। শাহজাহানের উত্থান, বাড়িতে বামপন্থী পরিবেশ। জীবনের শুরুটা সন্দেশখালীতে মাছের ভেড়িতে কাজ করে, তারপরেই 4 চাকা ট্রেকারের খালাসি। শাহজাহানের রাজনৈতিক যোগসূত্র 2008 সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রধান মুসলিম শেখের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি। মুসলিম শেখের সঙ্গে শাহজাহানের দাদু নাতির সম্পর্ক। 2009 তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম বসিরহাট কেন্দ্রে জয়ী হন। তখন থেকেই হাজি নুরুলের সঙ্গেও পরিচয় শাহজাহানের। 2011 সন্দেশখালীতে সিপিএম এর প্রার্থী নিরাপদ সর্দারের নির্বাচনী এজেন্ট ছিলেন। 2013 পঞ্চায়েত নির্বাচনের আগে হাজি নুরুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ। 2016 সুকুমার মাহাতো তৃণমূল কংগ্রেসের বিধানসভার প্রার্থী হন। সুকুমার মাহাতোর সমর্থনে তৃণমূলের হয়ে সক্রিয় ভূমিকায় দেখা যায় শাহজাহানকে। 2018 পঞ্চায়েত নির্বাচনে নিজেই ভোটে দাঁড়ান, সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হন। 2023 উত্তর 24 পরগনা জেলা পরিষদে তৃণমূলের টিকিটে জয়ী হন। তখন থেকেই শাহজাহানের ঠিকানা জেলা প্রাণী ও মৎস্য দপ্তর। বামপন্থী ঘেরাটোপ থেকে বেরিয়ে তৃণমূলের ঘরে সিঁড়ি উঠতে উঠতে একদিন সন্দেশখালীর বেতাজ বাদশা, বিপুল পরিমাণ জমির মালিক, গাড়ি বাড়ি সম্পত্তি, গয়না, ব্যাংক ব্যালেন্স। স্থানীয়দের কথায় সন্দেশখালীতে একচেটিয়া রাজত্ব চলত তাঁর। পুলিশের একাংশের সঙ্গেও যোগসাজশের অভিযোগ করছেন গ্রামবাসীদের কেউ কেউ। শেষ পর্যন্ত বন্দী হতে হলো তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সন্দেশখালীর বাদশাকে। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফের শিশু খুন, মায়ের হাতে 1.5 বছরের শিশু খুন। শিশু খুনে মৃত্যুদণ্ড মা ও তার প্রেমিককে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন। হাওড়ায় শিশু খুন ও প্রমাণ লুপাটের দায়ে মা ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডের সাজা দিল হাওড়া জেলা আদালতের বিচারক। ফের মায়ের হাতে সন্তান খুন। খুন 1.5 বছরের শিশু। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন। কোন্নগরের পর হাওড়া। 8 বছরের শ্রেয়াংশু শর্মার খুনে গ্রেফতার হয় তার মা ও বান্ধবী। সমকামী সম্পর্কের জেরে খুনের অভিযোগে গ্রেফতার মা ও তার সমকামী বান্ধবী। কোন্নগরের পর এবার হাওড়ায় 1.5 বছরের শিশুকে খুনের দায়ে মৃত্যুদণ্ডের সাজা মা ও তার প্রেমিককে। খুন এবং প্রমাণ লোপাটের দায়ে মা ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডের সাজা দিল হাওড়া আদালত। বৃহস্পতিবার দুপুরে হাওড়া জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শিশুর মা হাসিনা সুলতানা এবং তার প্রেমিক ভাল্লু শাহকে এই দণ্ড দেন। ছেলেটার তখন বয়স মাত্র 1.5 বছর, কিন্তু ছেলেটার জন্য তাদের বোধহয় কোনো অসুবিধা হচ্ছিল মেলামেশায়। ছেলেটিকে তারা প্রথমে ঘুমের ওষুধ খাওয়ায় 1 পাতা, এবং ছেলেটা যখন নিস্তেজ হয়ে পড়ার পরে তাকে প্রচণ্ডভাবে আঘাত করে। গভীর, যখন পোস্টমর্টেম রিপোর্ট হয় দেখা যায় 12টিরও বেশি গভীর আঘাতের চিহ্ন। মার্ডার করে ওই হাসিনারই ব্যাগে করে ওটা সেকেন্দ্রাবাদ স্টেশনের ফলকনামা এক্সপ্রেসের বগির তলায় তুলে দেয়।
2016 সালের 22শে জানুয়ারি হাসিনা ও তার প্রেমিক ভাল্লু মিলে প্রথমে শিশুটিকে ঘুমের ওষুধ খাওয়ায়। শিশুটি ঘুমিয়ে পড়লে একাধিক আঘাত করা হয়। পরের দিন একটি ট্রাভেল ব্যাগে শিশুটির মৃতদেহ ভরে সেকেন্দ্রাবাদে দাঁড়ানো ফলকনামা এক্সপ্রেসের সিটের নিচে রেখে দেওয়া হয়। পরে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয় শিশুর দেহ। ঘটনায় 15 জন সাক্ষ্য দেয়। সেই সাক্ষীর ভিত্তিতে বৃহস্পতিবার হাওড়া আদালত মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। অভিযুক্ত আইনজীবী হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন। দেখলাম লার্নেট কোর্ট 302 হোল্ড করলেন, আমরা আর্গুমেন্ট করেছি। চেন অফ সারকাউন্টেন্স এখন আর বলে লাভ হবে না, কারণ লার্নেট কোর্ট যেহেতু হোল্ড করেছেন এর বিষয়ে ডিএলএসএকে পাঠাচ্ছেন, ডিএলএসএ অথরিটি স্টেট লিগাল সার্ভিসকে পাঠাবেন, ওখান থেকে আমরা হাইকোর্টও অ্যাপিল করব। 8 বছরেরও বেশি সময় ধরে চলা এই মামলায় অভিযুক্তদের 302, 201, 34 ধারায় মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার সাজা ঘোষণা হয়। জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।